এই যুবকগুলোই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা জনপদে উল্লেখযোগ্য জায়গায় এক সময় গান বাজনা কনসার্ট অপসংস্কৃতির চর্চায় অভ্যস্ত ছিল। এখন এটা বন্ধ হয়ে গিয়েছে? না, বন্ধ হয় নাই। তবে আজকে সচক্ষে যা অবলোকন করছি এটা কিন্তু মিথ্যা বলা যায় না। দেশের প্রত্যেকটা প্রান্তরে কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য, আল্লাহর গোলামির দিকে মানুষকে আহ্বান করার জন্য, রাসূলের আদর্শের আলোকচ্ছটায় নিজেদেরকে উদ্ভাসিত করার পাশাপাশি জাতিকে সে আদর্শের পানে এগিয়ে নেওয়ার জন্য যেই ভূমিকা তরুণ যুবক ছাত্র সমাজ রাখছে, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায় এবং আশাবাদ ব্যক্ত করতে চাই, এই যুবকদের ঢল যদি কোরআনের পক্ষে থাকে, যুবকদের ঢল যদি হাদিস সুন্নাহর পক্ষে থাকে, যুবকরা যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, সততার সাথে বিশ্বস্ততার সাথে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর গোলাম হয়ে রাসূলের উম্মত হয়ে যদি নিজেদেরকে এগিয়ে দিতে পারে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদিস সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ প্রকৃত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মাহফিলে আগত সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রেসপন্সিবল পারসন, আমার কথাগুলো দূর দূরান্ত থেকেও মুমিন মুমিনা মুসলমান ভাই বোনেরা যারা শুনছেন তাদেরকে শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ খায়রান। ও মুসলিম ভাই বোনেরা যারা শুনছেন, হিন্দু ভাই বোনেরা যারা শুনছেন, বৌদ্ধ ভাই বোনেরা যদি শুনে থাকেন, খ্রিস্টান ভাই বোনেরা যদি শুনে থাকেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকেও থ্যাঙ্কস জানাই, ওয়েলকাম জানাই, কংগ্রেচুলেশন জানাই, অভিনন্দন মোবারকবাদ জানাই। কারণ বাংলাদেশের যে প্রান্তেই আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে যাওয়ার সুযোগ দিয়েছেন, যাচ্ছি। যতক্ষণ আল্লাহ তৌফিক দিবেন ততক্ষণ, এর বাহিরে যাওয়া যাবে না। কিন্তু এই কয়েক বছরে সচক্ষে যা অবলোকন করলাম সেটা হচ্ছে বাংলাদেশের কোথাও কোরআনের একটা মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন যে নামেই হোক, কোরআন হাদিস সুন্নাহর আলোচনা যেখানে হয়, কোথাও অমুসলিমরা বিরক্ত হয়ে বন্ধ করে দিয়েছেন এরকম কোন নজির আমাদের জানা নাই। তারা আমাদের কথা শুনতে বাধ্য নন, বিরক্ত হন কিনা তারাই ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এরপরও তারা ডিস্টার্ব করেন না, মাহফিল বন্ধ করে দেন না, অ্যাপ্লিকেশন করছেন না। এর মানে হলো এটা তাদের উদারতা, এটা তাদের আন্তরিকতা। আর আমাদের কথাগুলো শুধু মুসলমানদের জন্যই না, আমরা সবার জন্য কথা বলি। ইসলাম বাধ্যতামূলক গ্রহণ করে ফেলবেন এরকম চাপ আমরা প্রয়োগ করি না। তবে ইসলামের এমন কিছু আদর্শ আছে, সকল আদর্শই আসলে অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো। আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের বিভিন্ন দিক এবং বিভাগে এমন কিছু কথাবার্তা কোরআন হাদিস সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা আমরা করি, যে কথাগুলো সকল মানুষের জন্যই কল্যাণকর, সকল মানবতার জন্যই উপকারে আসবে ইনশাআল্লাহ। যদি টুকটাক মাহফিল কোথাও বন্ধ হয়, বাধাগ্রস্ত হয়, বিপত্তির সৃষ্টি হয়, কেউ যদি মাহফিল বন্ধে নেতা হিসাবে ভূমিকা পালন করে, যদি কেউ অ্যাপ্লিকেশন করে, বিপত্তির সৃষ্টি করে, খুঁজে দেখবেন কোনো না কোনো ভাবে এক শ্রেণীর মুসলমানরাই জড়িত। এরকম বিপত্তি সৃষ্টি করে কোরআনের দাওয়াত, আল্লাহর গোলামির দাওয়াত কি একটা মুহূর্তের জন্য বন্ধ করা যাবে? আর আস্তে আওয়াজ বাড়িয়ে বলুন, শুনে রাখুন, মাহফিল হলো দাওয়াতের একটা মাধ্যম মাত্র। এটা একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা সিস্টেম। পৃথিবীর সব জায়গায় কি এরকম মাহফিল হয়? কিন্তু আল্লাহর গোলামির দাওয়াত কোথাও বন্ধ নাই। অমুসলিম কান্ট্রিগুলোতেও আল্লাহর রহমতে আমাদের চাইতে কম নয়, মানে কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক বেশি, ম্যান টু ম্যান, পারসন টু পারসন, ডোর টু ডোর যেভাবে দাওয়াতি কাজ হচ্ছে প্রমাণ করে কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র আসুক, বাধা বিপত্তির সৃষ্টি করা হোক, আল্লাহ তাআলা তার আওয়াজকে, তার দাওয়াতকে, তার গোলামির দিকে আহ্বান করাকে যদি কবুল করে নেন, পৃথিবীর কোন শক্তি আল্লাহর গোলামির দাওয়াত
না, পারবে না, পারবে না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে তিনি প্রজ্বলিত রাখবেন, উচ্চকিত রাখবেন, মর্যাদার সর্বোচ্চ সেই আসলে সমাসীন রাখবেন। আল্লাহর ফয়সালা হলো তিনি তার আলোকে জ্বালিয়ে রাখবেন, প্রজ্বলিত রাখবেন। কার অপছন্দ হলো, কে বাধা দিল, কে বিপত্তির সৃষ্টি করলো, এতে কোনো যায় আসে না। আল্লাহর ফয়সালা যদি হয়, আল্লাহর কোরআনের আলো প্রজ্বলিত থাকবে, হাদিস সুন্নাহর সেই সমান আদর্শের বাণী প্রচারিত হয়ে যাবে। গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়ায়া যায়, একদিকে যদি বাধার সেই দেয়াল তৈরি করে আল্লাহর গোলামেরা দেয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এগিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি থামায়া দিতে পারবে না। বলেন ঠিক কিনা?